এগুলা কটা হয়েছে বয়স ভদ্রতা লেখা কটা হয়েছে বলেন আমার ঝোলটা কি করবে জানো? আজকে ঝোলটা গরম পড়েছে, যা গরম আর করতে ইচ্ছা লাগে, জোর করে করে করতে হচ্ছে, একটু ঘুরা দেয়। তো এই দিয়ে কি হয়, বাতাস খাওয়া ও পাশে কে বাতাস খাবে? লোহা বাতাসটা কি করে আমাদের মামা গো। এরপর যেটা তোমার বাপ চোখে পুরুষ মানে চোখেও দেখে কি শুনবে না কি জিনিসটা? আরে বাপ চোদ্দ পুরুষ তোমার বাপ চোদ্দ পুরুষ মানে সাইকেল দেখছো? এখন সাইকেলের জায়গায় ইলেকট্রিক সাইকেল বেরিয়ে গেছে, মোটর সাইকেল বেরিয়ে গেছে। আমার স্বপ্ন আমার বাপ চোদ্দ পুরুষ কি খাইছে তাই জানতে হবে। আমার স্বপ্ন আমি আমার বউকে ভুলে টপিকে আয় না বাবা, মেন টপিকে আয়। ও মামা, আমি এরপর যেটা খাবো তোমার বাপ চোদ্দ পুরুষ চোদ্দ খাইনি। বলবো বাবা কি জিনিসটা বলবো? ষোলো বছর কি ব্যাপার মামা? মামা বাক্যকর্ম করছো নাকি? না আমি জানা শুনে দেখি না, আমি তো করিনি, কেউ তো করিনি, তাকে বন্ধ বেটা। হ্যাঁ ওই জন্য মাছ ধরে বসে চোখে ডিস্টার্ব আছে, চোখে ধূপ গুঁজে দেবো বুঝতে পারবো। শোল মাছের চাকা চাকা তাতে দিবে আমি ফাঁকা। ঠিক আছে আমি তো খাবো, আমি খাবো মামা, আমি রাঁধতে পারবো না। তাহলে কি তোর বাবা এসে রাখবে? মামা রান্না করবে না কেন বলছো? কেন তুই জানিস না তোর মামা পরম বৈষ্ণব? পরম বৈষ্ণব। মামা মেনে তুমি পরম বৈষ্ণব, তুমি তো পরম বৈষ্ণব। আচ্ছা মামা মাথায় এটা কি? জটা। জটার ভিতরে এটা কি? উল্টা দিকে তাকিয়ে দেখি গোসা না, ওটা ব্যাংরা সাপ। ব্যাংরা সাপকে আশীর্বাদ দিয়ে চন্দ্র। আমি জানি কেথা চিত্তি সাপ বাড়ি, আমি কেথা চিত্তি কামড়ে দিলে ওর ভালো সাপ। ও মামা এই জটার ভিতরে এটা কি গো? তুই জানিস না মা গঙ্গা। কে? মা গঙ্গা। বেটা ছানা না মেয়ে ছানা? কুচি ওটা তো ওটা মেয়ে ছানা? দেবী দেবী। মামা ওটা মেয়ে ছানা? হ্যাঁ একটা মেয়ে খায় ঘুমায় মুতে আর হাগে কোথায়? বাবারে হাগে তো মাথা, কিন্তু পেচ্ছাপটারি করে গঙ্গা জল, ওইটা মর্ত ভাঙিতে এসে পড়ে। মানে আমরা যে গঙ্গা জল মানে যে ওই যে পূজা করি গঙ্গা জলে স্নান করি ওটা গঙ্গার হিসি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মামা দেখো আমি ছোটবেলায় একবার সবাই দেখো দেখো খারাপ হবে হ্যাঁ, ছোটবেলায় একবার হিসি করতে বসি, আমি বলি ছোট তো তখন, আমি বলি তাহলে কি করবো একটু হিসিটা চেক করে দেখি কিরকম, আঙুলে টুলে জিভে করছি, নুন নুন লাগছিল। আচ্ছা মামা গঙ্গা যখন তোমার মাথায় হিসি করে ওটা তো তোমার মুখ দিয়ে পেয়ে আসে, তোমার ঠোঁটের গলায় যখন আসে এরকম চেখে দেখো নি? আচ্ছা দেবী দেবীদের হিসিও কি নুন নুন হয় না মিষ্টি মিষ্টি হয়? মাটি গন্ধ আর হিসিতে ভেজা, ওর মানে ইউরিন ইনফেকশন আছে মামা, তুমি আগে ডাক্তার দেখিলে ওনারা কবে ফুটে যেতে পারে। আমি মাছি ও মামা রাখতে পারবো না, তুমি যদি পরম বৈষ্ণব হও তোমার মাথায় গঙ্গা বিরাজ করছে, তুমি রক্ত চন্দনে পুজো না বিল্লপত্র দিয়ে, তাহলে তুমি বৈষ্ণব হলে কেমন করে? তবু তুমি পরম বৈষ্ণব। তাই তো বলছি উপায় রয়েছে মামা, সামনে কোথায় বাধা রয়েছে?
কৃষ্ণগঞ্জ বাজারে ওখান থেকে একটা 52 নম্বর কড়াই আছে, 52 নম্বর, 52। তুমি বলো না ভালো করে। আরে 52 নম্বর কড়াই বলছি, কত নম্বর রে? 52 নম্বর, ওই তো বলে দিচ্ছে। মামা 52 নম্বর কড়া দেবো, আর 72 নম্বরের তোমার ওই কেঁচার সাইজের খুন্তি দেবো, কেঁচার সাইজ ছোট হয়ে যাচ্ছে, 200 হাত করে দেবে মামা। ধরো এটা খুন্তি, এখন কোন দিক থেকে কোন দিকে বাতাস? দক্ষিণ থেকে উত্তরে বাতাস দিচ্ছে। তাহলে মামা উত্তর দিকে একটা গর্ত খুলে উন্নয়ন করবে বড় করে, ওর উপরে যে 52 নম্বর কড়াটা বসিয়ে দিবে, ওই 72 নম্বর খুন্তিটা মদ্দল দিয়ে গলি দিবে। মা গলি দিল, রেডি? কড়ার উপর খুন্তি সেট, এবার রেডি? এবার দেখো তরকারি রান্না হচ্ছে। তোমার নাকে গন্ধ আসবে, বাতাস ওই দিকে, ওই দিকে চলে যাবে কেন? তাল বর্ষ পালিশ হয়ে যাবে। কিন্তু আমি তো একটা খুন্তি দিয়ে রান্না আরম্ভ করছি, আরেকটা খুন্তি করা যাবে না, তাহলে খুন্তি ডিস্টার্ব আছে। খুন্তিটা ঠকঠক না, খুন্তিটা ঠকঠক, কি জানি কোথায় একটা খুন্তি ঠকঠক করছিল। ও মামা, এইভাবে রান্না করলেই হবে মামা। তারপরে ঠেলে তোমার ঠেলে ও দেখো তো ঠেলবে। মামা মনে আমার এক্সরে করতে হবে, মোর পিঠে মনে একটা হাড়ার বেঁচে নি, সালারা আছু না গেছু রে, ওদের দিকে তাকাতেও তো পারিনি। মামা তোমাকে কি খেলতে বলছি না? আরে খাওয়ার শেষ পাতে যাকে ঠেলে কুমারী বলে জানো না? চাটনি দিতে না, এটা কি হচ্ছে? আমি চাটনি বলিনি, চাটনি বলেছি, চাটনি। মামা কিসের চাটনি নেবে? কাঁচা আমরা, হ্যাঁ আমরা তো আমরা আমি দেখে রেখেছি মা, কাঁচা রেডি হও। আমরা আমরা দেখে রেখেছি, আমরা 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 মামা আমরা 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 একটুর জন্য বাপের ভাগ দিয়ে বলে গেল, নালে কোন মামার আমরা কোন দুখানি করে দিতে, বিচারিটা সব কেটে দিত। ও মামা আমরা চাটনি খাবো না মামা, ও মা আমরা চাটনি খাবো না মামা, ও মা আমরা চাটনি খাবো না মামা। টমাটো মামা, টমাটোকে যদি পোশাক করে পিছিগুলো ছিটিয়ে দিই ওই কাকিমাদের মুখে পড়ে যায়। হ্যাঁ সব পচা টমেটো লাল টমাটো চলবে মামা। তাহলে তুই কি আম দিব? আম? এই আম মামা যদি দাও আম, আম খেয়ে তোমার ছাউড়িকে দুবো দুটা হাম। সে যাবে হ্যাঁ তো তোমার আবার হ্যাঁ তোমার চাটনি খাবো না? বলো আমি চাটনি করবে, তুমি ভাতের গুষ্টি মারবে। কোথায় খুশি বাচ্চা বাবাকে ফোন করতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবে।
বাচ্চা হবে? অ্যাম্বুলেন্স কেন আসছে জামা? তোর বাচ্চা হবে। কার বাচ্চা হবে? তোর হবে। আমার? হ্যাঁ, মামা হ্যাঁ। আমার তো কোথাও পেট খুলেনি। তুই আচার খাইছ মানে কিছু এটা বুঝি। মামা আমার যদি বাচ্চা বেড়াবে কোনটা দিয়ে? পথ দিয়ে? হ্যাঁ পথ কাটে বের করতে হবে? কি কেটে? পথ কেটে? তুই নিজেও মার খাবে মুখেও খাবে, হ্যাঁ। নিজে খাবে মুখেও খাবে। ছেলেদের কখনো বাচ্চা হয়? তুমি তো বলো কি হয়েছে? শরীরটা গরম হয়ে গেছে। অ্যাসিড হয়েছে? শরীরটা গরম। তাহলে তুমি শুনো না দিলে তোমার ঠান্ডা হয়ে যাবে। না চুনা নারকেল তো সাউদির কম আছে, দুটো লাগিয়ে দিবি মামা। তোমার চুনা নারকেল লাগবে না। খাবে না? না তাহলে দুটো ডাব দিতে পারি। কই ডাব দেবো একবারে বলে দে। না, ডাব দেবো। মামা ডাব খাবো। ডাব আগে ডাবটা খেলে তারপরে ডাবের কিছু অংশ দিই। ডাব খেলে কি বলো তুই জানি তো, তুই ডাবটা খাবি তো। হ্যাঁ কি ডাব খেলে আগে বলে দে। বলবো মামা? তারপরে সাবল বলি? কি খাচ্ছিস সেটা বল। ও আমার মামির কাছে ডাব ধরেছে, আমার মামির কাছে ডাব ধরেছি, আমার ডাবটি বড় সোহাগী সোহাগী, ডাবের পিছে ছুটছে বন্ধুরারে, ডাবের পিছে ছুটছে বন্ধুরারে, আমার মামি ডাব খাবো মামা, ডাব। মামা কি ব্যাপার? তুমি একটা হাঁচি শুরু করলে কেন? মামা তো হচ্ছে শরীর খারাপ আছে। ও মামা, আরে তোমার কি হয়েছে বলো? ও শ্রাবণ মাসে ভক্তরা জল ঢেলেছে, সহ্য করতে পারেনি। হ্যাঁ ডাব তো খাবো। আচ্ছা কেন ভালো সেটা কারণ বলতে পারবি বাবা? বলে দিলে দেবে তো? অবশ্যই দেবো। ঠিক দেবে? অবশ্যই। বেশ মামা বেশ, তাহলে তোমার একটু গুণগান করতে করতে দেখে চলে যাই। আমি ধুতিটাকে খুলে দিয়ে যাবো, তুই বলে দে। পরিচয় দিয়ে যাই যে তোরা মানে বাড়িতে চলে যাবি তুমি না খাও।
এইবারই যে শুরু, এই তো শ্রাবণ মাসের কালকে শেষ। কেউ ঢেলে দেয়। আচ্ছা দেখা যাবে, আচ্ছা যদি ঢেলে দিয়েছে তো তোর বাপের ভাগ্য ভালো। এইটাই তো তার ভাগ্য। হ্যাঁ মামা, এবার কারা কেন জল ঢালতে যায় শুরু করি? প্রথম বিধবা মায়েরা বিধবা দেখতে পাচ্ছ এখানে দেখে হালকে রে। মামা আছে যেগুলা নিকেল চটা আর কি, একটা দেখতে পাই তো নিকেল চটা মাল, নিকেল চটা মালগুলো আমার সব ঘরে ঘুমাচ্ছে। মামা নিকেল চটা মাল থাকলে তো ভালো ঘুম হয়েছে। কোথায়? সোজা সোজা। ও আচ্ছা, মাথা না যাই। ভালো আছে ঠাকুমা? হ্যাঁ ভালো আছে? ভালো আছো? কতটা? অনেকটা? তুমি জল ঢালো, বাবার মাথায় জল ঢালো, ঢালো। এবছর ঢেলেছ? কেন ঢেলেছ? নেমে ঢেলে দাও। এমনি এমনি ঢেলে দিয়েছে মামা, এই এমনি ঢেলে দিচ্ছে, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আমি কিন্তু কারণটা জানি, বলে দিই একবার সংখ্যায় কমা ছেলেতে এমনি বলে দিই না। কোথায় উঠিয়েছিল রে? মাঝে মাঝে করে মোবাইলে। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। রেগে রেগে বলতেছ? ভালো আছে। ভালো আছো? তুমি বাবার মাথায় জল ঢালো, হ্যাঁ ঢালি। এবছর ঢেলেছো? না। কেন? আমাদের এখানে শীত নেই। তোমাদের শিব নেই আছে মানে মন্দিরে এখন প্রতিষ্ঠা হয় না, এমনিতে জল ঢালো তো? কেন? আরে লাঠি কি জল ঢালবো, বুড়া চলে গেছে। না ওরকম না। আল্লাহ ভেঙলে বাবা, তোকে তুই বল করে বাবা, কি জল ঢালবো রে বাবা, তোদের দাদু চলে যাবার পর থেকে মোর বল মারা মুখা পেতে দেয়নি রে বাবা, বুড়া করে পড়ে আছে রে বাবা। না গো, ভালো, তোরা ভালো থাকো। আচ্ছা তুমি কেন জল ঢালো? মানে শিব নেই বলে? না হলে ঢালতে তো। শীত ভালো। এই বয়সে আবার তুমি শিব পাবো? মায়ের এবার হাত ফেলে দিয়ে গেলে বাবা সত্যি দিবার আপনার দেখতে বলে এই বয়সে বলে আমি আবার ভালো শিব পাবো। আশা করে আছি। এখনো আশা আছে? ও পরের জন্মের জন্য ভালো লাগেনি? ভালো। ওই কেউ ভিডিও করবি নি, কেউ ভিডিও করবি, আমার ভিডিও করতে সবাই দেখে নেবে নি। আলমারিতে রাখবো বুঝছো? মামা এরা কেন জল ঢালে জানো না? বিধবা মায়ের সাথে করছে সাধনা। এই তো গেলে বিধবাদের ব্যাপার। আচ্ছা ঠাকুর সাধবা সাধবা সাধনা মানে তোমার কাছে সাধবা মানে আমার বৌদি। হ্যাঁ ও কাকা এখানে তো বৌদি ও কাকা শুনো, তুমি কি আনছো যে বলো না। আমাকে দেখে কি মনে হচ্ছে? হাসি দেখো আমি তো প্রসাদ খাবো না, না। ভালো আছো? আর ভালো আছো দিয়ে এসেছি। ভালো আছো? তোমরা জল ঢালো, জল ঢালো। এবছর ঢেলেছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা বলিস দাঁড়া, বলতে দে। জল ঢালো। ভীম অথায় কেন দেখছো রে? সারা নিজেও মার খাবে, মুখেও খাবে। এবছর ঢালো নি কেন? আরে লোক না বলছে দাদা, ভাগ আছে রে। আরে দাদা ঢালতে না বলছে। তুমি জল ঢালো তো? আমরা ঢালো তো?
কোথায় ঢালো? শিবের মাথায়। ওটা শিবের মাথা শিবের দেশের মাথা। শিবের দেশের মাথা, শিবের মাথা নয়। আচ্ছা মামা, ওই তুই গ্যাস পূরণ কর। না না, ওইটা পূরণ করলে বৌদি মুখে একবার একটা হাসি করতে দেশটা তোমরা নিজের নিজেরা পূরণ করে নেবো। কেমন? তোমরা তো জানবো পূরণ করে নেবো। আচ্ছা বলিস, মানে যখন জল না ঘি মধু জমা খাও, হ্যাঁ মানে মামার ওই মাখাও। মামা তোমার আরাম লাগে? আরাম লাগে বাবা ভুলি গোলা গাছ হয়ে যায়। ওই জন্য অনেক জায়গায় শুনছি বলে শিব এক ধান করে বাড়ে, এক তিল করে বাড়ে। কেন বাড়েনি? তো যদি ফুলে করে আগে দুটো বাড়বে নি? মামা এরা কেন জল ঢালে জানো মামা? বলবো দুটাই নিজে, কোনটা নিজে? এইটা নিজে। তার মানে আছে। আর যাদের নেই বা যাদের হয়তো একটা মেয়ে আছে ছেলে তেমন কবে করছি হবে বলে লাগে না শোন না, ওদের তো লিস্টটা পালিয়ে গেছে। কথা দিয়েছে কচি, তুমি যাই ভাইয়া, হ্যাঁ ঢালেন না, তা ঢালবি কেন? তোরা শিবের মতো ভাতার চাউনি তো ওই জন্য ঢালু। হ্যাঁ ও তো ভালো ভাব গেছে। গমুড়া বলা এই তো দেখ কি গো? গমুড়া গমুড়া বলছি তোকে এরকম বললো এই গেল সাধনা দিতে পারে। ওই বলছি এদিকে ওই বলছি সবাই কোথায় এই তোমার গিফট বিষয় আছে গমুড়া। আরেকটা যাও ঘুমিয়েছে ঘুমিয়েছে আর ঘুমিয়েছে এরপরে কারা? আই বলবে না সব বসে আছে এই বাসনা আলাদা তারা ভয়। আরে আমি বাঘ ভাল্লুক কুত্তা ছাগল তোমার মানুষ। হ্যাঁ সে তুমি পালিয়ে গেলে ওদেরকে ছেড়ে দেবো, একটা না একটা তো থাকবে। সব পালিয়ে গেলে আমি থাকবো না, কতক্ষণ আসবো। তোমরা জল ঢালো, ঢালো ঢালো। বলছি ওরা এমন হাসে ওদের ভাবলে আইসক্রিম করে মামা এরা শুধু ঢালে না, এরা শুধু জল ঢালতে যায় না, আরে কি করতেছ এরা স্টাইল করে যায়। কেমন করি স্টাইলটা বলবো মামা, ঠিক হাঁটুর একটু নিচে কাপড়টা পড়লো, আচ্ছা কাঁধে বাঁধটা নিল আর হাতে ঘটিতে জোর। খালি মুখে ওরা যায় না মামা। যেন মুখে মুখে না, আমি সেদিন মাথায় বসে আছি, ওরা সব হচ্ছে স্বাধীনতা দিবসের স্লোগান দিতে দিতে যায়। যেমন বলবো লাগলাম, বলে বলো হ্যাঁ বল রেডি, বল বলে ভোলে বাবা আর বলে দাও ত্রিশূলধারী আর বলে দাও উঁচু উঁচু পাম্পার। আমার বড় টেম্পা ও দেবুদা নিজেরাই বলছিস, তাহলে যদি বলতে দেই। আচ্ছা বাবার টেম্পার মামার টেম্পারটা বুঝতে পারছি। মামার টেম্পার ভালো, এমন নাচছিল পৃথিবীতে পলে হয়ে গেছে। ঠিক আছে, উচ্ছা গাছে ফুল নেই। বাবা জায়গায় না ওরা একটু একটু জুনিয়র লেভেল, ওদের জন্য পরে আছে। হ্যাঁ ও উচ্চা গাছে ফুল নেই না, তো বলেন তুমি বলো কি মামা? তোমার চুল আছে না নেই ওরা জানলে কি করে? হ্যাঁ ওরা কারো ভালো না লিঙ্গ তো পাথর সেখানে কিছু বোঝাবে ওই জন্য আমাদের চুল নেই। তাহলে তোমরা ঠিক বলছো, জিতে গেছো তোমরা, আমি হেরে গেলাম। বাধ্য মাস্টার রেডি, বলি বলি এইবার যেটা বলবো, বেশি আজকে বলার সময় নেই, এইবার যেটা বলবো এইটা আমাদের আমরা শিখি দাও। আমি এখন কিচ্ছু জিজ্ঞাসা করবো নি, ডাইরেক্ট মাঠে চলে যাবো একদম। মামা এরা বলে
এরা জানতে মানে আমি জানবো রাস্তার ধারে প্যান্ডেল বাবা মানে হ্যান্ডেল বাবা আমাদের মধ্যে প্যান্ডেল বলতে শিখে দেবো না তুই হ্যান্ডেল মারবি না চলা ও বাবা আরে হ্যান্ডেল মারবি চ আরে চ আরে হ্যান্ডেল মারবি ও দাদা ওই জেনারেটরে হ্যান্ডেল কাল রাতে যে কারেন্ট বাড়ি গেল বলা বাগান চোট এখন হ্যান্ডেল মারতে আসছে না ও ধর করিয়া ওই একেবারে হ্যান্ডেল মারা ওই হ্যান্ডেল মারা তো কে এই ছিলাতে পারবে কে ওদের সূর্য সোনা এই স্টাইলটা দেখি তো এই হ্যাপি সিগারেট আমা ওরা কি সাধনা নিয়ে জানে গায় জানে মামা কি সাধনা বলবো আই বলে মেয়েরা সাথে হচ্ছে সাধনা টিউশন স্কুল কলেজে যত আইবুড়ো মেয়েরা আছে আমি খাতায় লিখে দেবো সই করে দেবো সবের একটার পিছনে 4টা করে লাইন আছে আছে কিনা বলো হ্যাঁ এখানে কোথাও ঘরের লোক আছে এখানে ওই জন্য না বলতেছি হ্যাঁ তোমরা কি জানিয়ে তোমরা বাবা টিউশনে নিয়েছে না পড়তে গেছে বাবা তুমি প্রেম জানলে কি করে আমি তো প্রেমের কথা একবার বলিনি আমি বলছি একটার পিছনে 4টা লাইন করছি বাবা আই বুড়ো মেয়েরা শুরু করছে সাধনা তবে তার সঙ্গে পানি ধারে বসে পাও না মামা এই গেল আই বুড়ো মেয়েদের ব্যাপার এবার হবেই আমাদের মাস্টার মাসের মতো আইবুড়ি মাইগুলোর মতো আইবুড়ি এই আইবুড়ো আমার খুব ভালো আইবুড়ো কত ছেলে আইবুড়ো পাল না এইটা ভাই তোমার চয়েসটা ভাই দাঁড়ায় তুমি মাস্টার আইবুড়ো একটু আমার বউ ফোন করেছিল বেটা শুনে যারা মাস্টার না এটা আমি জানি কালকে রাত্রিবেলা তখন আসরে যন্ত্র যাবে আমি মাস্টার যন্ত্র দাও বলে একটু জানো ঘরে বেটার শরীর খারাপ বউ ফোন করছে একটু কথাটা বলে নিন তুমি কি হয়েছে বলে হঠাৎ দুদিন ভাইরাস জ্বর মাস্টার এখন ভালো আছে হ্যাঁ কমে গেছে না বলি এখন ভালো আছে দেখো বাচ্চা কাচ্চা ব্যাপারে ওষুধ না ইয়ার কি জায়গায় বাচ্চা কাচ্চা জ্বর কমছে কনসেপ্ট কি একটু আগে ফোন করেছিল ও কনসেপ্ট মাস্টার মাসে একদম আইবুড়ো একদম মনে করো না ওই সব এরা কেন সাধনা করে কেন মামা কেন করে সেটা বল এদের উল্টো পাল্টা বলা যাবে মানে বাঁচতে না একটু বলে আমি ওদের দলে এবার আমি যখন ঘর যাব বলে ভীম শালা তুই মোদের দলের লোকের মোদেরকে বলছি তো শালাকে ইটকাল থেকে আমার ওই জন্য ওদেরকে খারাপ বলা যাবে ভালো বলতে হবে আই বুড়ো ছেলেরা শুরু করেছে তোমার নামে তবে নেশা করবে বলে দাও না তাহলে ডান খাওয়া সব খাওয়া দাওয়া কমপ্লিট এইবার শেষ ইচ্ছা আছে মামা তোর এবার ইচ্ছা শেষ ইচ্ছাটা পূরণ করলেই চলে যাবো তোর ইচ্ছা কি অন্য ইচ্ছা জানি হ্যাঁ না আজকে অন্য ইচ্ছা তুমি দেখো মামা আমার মনে হচ্ছে তাহাকে ভালোবাসে তাকে আমার খাই ওরে বাবা কি
ভীমটাকে ভালোবাসে তাকে আমার চাই না তুই সারা বৌমাকে ছাড়বি সারা চলবে আমি থাকবো না তোর সঙ্গে মরবো না। তাই তাই ভালোবাসি তোমার চাই আমার ভীমকে ভীম মরে গেছে তুই মরতে পারবি না। ভীম যায় ভালোবাসে ও মামা আমার বৌমা হিসাবে ছিল মামা গো আমার শেষ ইচ্ছা শুনে দাও তাহলে তুমি তো এত কিছু তোমারই তাকে আমার চাই মুখ চাই তুমুক চাই হয়ে গেছে এবার আমার শেষ ইচ্ছা শুনে দাও শোনো বলিয়া গো মামা দেবে আর সহিয়া তোমাকে একলা মনির বাসা শোনো বলিও গো মা শোনো বলিও গো মামা কোথা গেল? আরে মামাকে করবো বললাম, মামা কোথা গেল? ও আরে তোমাকে করবো। ওই ভীম হ্যাঁ ওর মামার ঘাস ফুটাইছে দেখ ওরা আবার হাতুড়ু মামা করবো। ওর মামা ওরা থেকে অত বড় বড় ঘাস মামা দেখ পাকড়া বন্ধ করো। আজকে মামা গাল এটা কি করছে? বেড়া দিচ্ছে বেড়া। এটা কোথায় রাখলাম হবে না তোর বেড়া পুরাইতে পারছি। পুরাবি তোর মুখ নিয়ে যাবে আমি ঠিক ধরিয়ে ছাড়বো। মামা তোমার বেল নাচছে কিন্তু দেখি আবার পা দিয়ে দিবাচ্ছ মোর মামার লুঙ্গ থেকে ছিঁড়ে দিছি, তোরা পা দিয়ে দিবাচ্ছ। কি করছো? আরে এ করা সে করা নয় মামা। মামা গো তুমি আমায় গুরু দায়িত্বে পাঠাচ্ছ মাঠের কাজে। এই গুরু দায়িত্ব পালন করতে হলে আমি শেষবার ভক্তি ভরে তোমার চরণ ধরে নিয়ে যাবো মাঠে। মামা গো
তাই তো বলি একটিবার নটরাজ মূর্তি দাঁড়াও মামা, তোমার এই চরণ ধুলির আশীর্বাদ পাথেয় করি আমি মাটি চলে যাব মামা, আমি মাটি চলে যাব। একটিবার তোমার সেই নটরাজ মূর্তিতে দাঁড়াও মামা, ত্রিশূল সেই নটরাজ মূর্তি ধারণ করো, আমায় আশীর্বাদ করো মামা, আমি যেন তোমার দেওয়া কাজ সম্পন্ন করে শীঘ্র করে ফিরে আসতে পারি মামা, শীঘ্র করে ফিরে আসতে পারি। মা গো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো হৃদয়েতে ও গো 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 আমার তুমি গো, ও গো চরণ ধুলি মামা গো, আমায় বলে দাও কোন কোন জমি যেতে হবে মামা। শোন বাবা, প্রথমে যাবি আমাদের কার্তিক চোখ, কার্তিক চোখ, গণেশ চোখ, গণেশ চোখ, লক্ষ্মী চোখ, লক্ষ্মী চোখ, সরস্বতী চোখ, সরস্বতী চোখ, অবশেষে অবশেষে তোর মামি সেই 14 বিঘা 14 কাঠা আমার মানে মামির 14 বিঘা, আর 14 বিঘা তো কাঠা কাঠা 14 কাঠা মানে কত জমি মামা, ওই মাঠটায় যাবো কোনো অসুবিধা নেই, কিন্তু বটা মাঠে তো কৃষ্ণ দুর্গায় ভর্তি। বাবা তুই দাঁত নিয়ে গেলে কিচ্ছু হবে না, দাঁত দিয়ে উপরে উপরে ছিঁড়ে দিচ্ছে, দাঁত দিয়ে চটচটে ছেড়ে দেবো মামা। তাহলে চলে যাই মামা, অবশ্যই চলে যাই মামা, রান্না করতে হবে, বাজার চাপে যাবে, বেলা হয়, চলে যা। তাহলে যাচ্ছি মামা, যাচ্ছি। টাটা। ও গো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা,
যাই হোক, অনেক বেলা হয়েছে। আজ দেখতে দেখতে ভীমকে মাঠে পাঠিয়ে দিলাম। তবু মনে হয় গৌরী যেন মাঠে মাঝে আসবে, আর আমি নন্দী ভীমকে সাথে নিয়ে। বন্ধুরা সবাই ভালো আছেন? গুড মর্নিং। আজকে তমলুক মা জগন্নাথের সালমেনে আজকে এইসবের শিবায়ন গান চলছে। এই শিবায়ন গানে আমি কিছু লাইভ ভিডিও, এখনো শিবায়ন গান চলবে। শিবায়ন লাইভ ভিডিও দেখতে হবে। बाबूलाल लेके जाएगा
চাইছি বুঝাইতে পার্বতীর জন্য পথে বসে আছো আর পাগলকে খুঁজতেছো, তাই তো? পাগলকে খুঁজতেছো পার্বতীর আশা। পাগল সে আবার পাগল কি খোঁজে, তাই তো? তাই আমাকে যেতে হবে পাগলকে খোঁজার জন্য দেবী চোখের মাঠে যাবো মনের আনন্দে গান গাইতে গাইতে। সুমনের দেখি করছি, তাই তো? মনের আনন্দে গান গাইব গেতে গেতে।
Thank you.
হয়েছি, তাই তো ওটা করে গেল পড়া। তাই আমাকে এখন মাছ ধরতে হবে, আমার স্বামীর জন্য অপেক্ষা করতে হবে এই দেবী চোখের মাঠে। তাই তো আমার স্বামী যতক্ষণে না আসি পাগলা, সে ঠিক আছে, পাগল মানে একদম পাগল। তাই আমাকে মাছ ধরতে হবে অগ্নি, তারপরে যা হবে হবে, তাই তো? তাই আমি বলবো এই মাছগুলো করবো দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে, তাই বেশি মাছ ধরলে হবে না, যেটুকু হচ্ছে ওটাকে থাক, তারপরে আমার স্বামীর জন্য অপেক্ষা করবো। তাই আমার স্বামীকে অনেকদিন দেখতে পাই না, দেখতে দেখতে 6 মাস আমার স্বামীর জন্য আমার খুবই খারাপ। তাই ও যে কোথায় রয়েছে আমি তো জানি না। তাই অনেকদিন অনেক রাত আমার স্বামীকে দেখেছো কেউ? আমার স্বামীকে দেখেছো? আমার স্বামীকে দেখেছো? আমার স্বামীর জন্য মন খুব খারাপ। না, এটা বুঝতে পেরেছি আপনার কোনো খারাপ হওয়ার কথা নয়, রাত্রিটা স্বামীর কাছ থেকে এসেছে। কতদিন কত রাত একা একা রয়েছে, আর কি ভালো লাগবে বলো? মাছ ধরতে আর মন লাগবে, এই রোগ বেড়ে গেলে কখনো ভালো লাগবে। তাই আমি বলবো
দেখতে দেখতে অনেক বেলা হয়ে যাচ্ছে, তাই আমার স্বামী এখনো মাঠে এলো না। মনের আনন্দে আমাকে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এখনো যখন এলো না, তাই এই মাঠের মধ্যে আমি এখানে এসেছি অনেক বছর পরে। তাই তো এখানে আসি না, মাঠে এসেছি অনেক দিন পরে, মানে 6 মাস। 6 মাস কেন, আমি কি পাঠিয়েছি 6 মাস, আমি কিন্তু চাষবাস করতে আসিলাম। তাই আমি বলবো আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার স্বামী ভাগ্যটা সবার খারাপ। ও কিন্তু গাঁজা খায় না, আর যা ও পালিয়ে গেছে শুরু করে দিয়েছে। দেখতে ছোট হবে কি হবে, ঘাটে ঘাটে ঘুরে। তাই মনের আনন্দে তাই আমার স্বামীকে মাঠের মধ্যে নিয়ে বাড়ি ফিরে যাবো। তাই আমি বলবো দেখতে দেখতে আমার স্বামী তো মাঠে এলো না, তাই আমাকে মাছ ধরতে হবে আর অপেক্ষাও করতে হবে। ওরা ঘর যাবে 12টার সময়। তাই আমি বলবো আজ 18 বছর পরে এই পুরনো মাঠে একাই একাই এলাম দেখি দেখি তুমি আর আমি কিশোরী কিশোরী ছিলাম।
যদি ময়ূরী মহরে যদি তবে ছাড়া তোমার
যে